আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছেন সকলকে ফিকরুল উম্মাহ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু জুলাই সনদ ঘোষণা এবং ইতিহাসের অন্যতম বিকৃতিকরণ। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে 2024-এর 5ই আগস্ট পতিত স্বৈরাচারী শেখ হাসিনা আন্দোলন সংগ্রামের মুখে দেশ থেকে পলায়ন করেছিল। ওই আন্দোলন সংগ্রামের পরে দেশে কিছুটা স্থিতিশীলতা বিদ্যমান এবং এই পতিত সরকারের পরেই জুলাই ঘোষণাপত্র একটি জাতীয় সনদ হিসেবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। কিন্তু এই জাতীয় সনদ এটা মানুষের সামনে পেশ করার পূর্বে সরকারের উচিত ছিল বিভিন্ন রাজনৈতিক অংশীজনদের সাথে এটা নিয়ে আলাপ আলোচনা করা, কিন্তু তা না করেই ইতিহাসের বিকৃতি সাধন করে জনমানবের ক্ষোভ নিয়েই তারা এক অসম্পূর্ণ জুলাই সনদ প্রকাশ করেছে, যার কারণে আমরা অত্যন্ত ব্যথিত। জুলাই সনদের মধ্যে 71-75-এর 7ই নভেম্বরের কথা উল্লেখ থাকলেও স্বৈরা শাসনের আমলে পিলখানার মতো গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে দেশের প্রায় 58 জন সেনা অফিসার মৃত্যুবরণ করেছে। 2013 সালে দেশের ইতিহাসে ঐতিহাসিক এক ঘটনা, শাপলার চত্বরে রাতের অন্ধকারে হাজার হাজার ধর্মপ্রাণ ও ওলামা একরামকে শহীদ করা হয়েছে। সেই শাপলা ট্র্যাজেডি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনেও অনেক ওলামা একরাম আহত হয়েছে, কিন্তু এই সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলোর একটি ঘটনাও জুলাই সনদপত্রের মধ্যে উল্লেখ নেই। এজন্য আমরা অত্যন্ত ব্যথিত ও মর্মাহত। জুলাই ঘোষণাপত্রের আপনারা জানেন এখানে কোনো ওলামা একরামের একটু অবদান উল্লেখ করা হয়নি, অথচ আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্রের এই পতিত হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়নের পিছনে ওলামা একরাম, মাদ্রাসার ছাত্র জনতার এবং দিনদার ধর্মপ্রাণ মুসলমানদের একটি বিরাট ভূমিকা রয়েছে, যা কেউ অস্বীকার করতে পারবে না, যার প্রত্যক্ষদর্শীরা বর্তমান বিদ্যমান। জুলাই ঘোষণাপত্রের 17তম ধারায় অংশগ্রহণকারীদের অস্পষ্ট নাম উল্লেখ করে, কিন্তু ফেসিবাদের দোসর কারা এটা উল্লেখ করা হয়নি। এটা জুলাই ঘোষণাপত্রের সঙ্গে একটি প্রতারণা। জুলাই ঘোষণাপত্রের 25তম ধারার মধ্যে উল্লেখ করা হয়েছে যে জুলাই ঘোষণার বিচার এবং অন্য সব কিছু পরবর্তী সংসদ সদস্যদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এটাও জাতির সাথে চরম একটা দুর্নীতি এবং জাতির সাথে চরম একটা বিশ্বাসঘাতকতা। অর্থাৎ এই জুলাই ঘোষণাপত্র যা জাতির আশাকে পূরণ করার ছিল, আমরা নির্বিশেষে সকলেই যেই জুলাই
অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, আমাদের ভাই বোনদেরকে আমরা হারিয়েছি, আমাদের অনেক ভাইয়েরা আহত হয়েছেন, তাদের ইতিহাস, তাদের ভূমিকাকে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র হতে পারে না। অতএব সরকারের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, জুলাই ঘোষণাপত্র সংশোধন না করে কোনো নির্বাচনের দিকে অগ্রসর হওয়া যাবে না। ডক্টর ইউনূস সাহেব গত 5 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তারিখ উল্লেখ করেছেন। জুলাই ঘোষণাপত্র সংশোধন না করে কোনো ধরনের নির্বাচন এদেশে হতে দেওয়া যাবে না। জুলাই ঘোষণাপত্রের মধ্যে প্রচুর পরিমাণে সংস্কার করতে হবে, এরপর নির্বাচন। সরকার গঠন হওয়ার শুরুতেই দাবি ছিল শহীদদের বিচার, সংস্কার, নির্বাচন, 3টি বিষয়। কিন্তু আমরা আজ জুলাই অভ্যুত্থানের 1 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু নির্বাচন ব্যতীত সংস্কার, ফ্যাসিস্টদের বিচার, এগুলোর কোনো কিছুই আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। এর দ্বারা প্রথমেই ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। যারা ইতিহাস রচনা করলো তাদের সামনেই যদি ইতিহাসকে বিকৃত করা হয়, তাহলে এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদেরকে বলবো, অচিরেই এই সমস্ত বিষয়কে সংস্কার করে, ওলামায়ে কেরামকে মূল্যায়ন করে, জুলাই ঘোষণাপত্রের আইনি বাস্তবতা মাথায় নিয়ে তারপর আপনারা সামনে অগ্রসর হবেন। অন্যথায় আপনাদের এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। আর সঙ্গে সঙ্গে আপনাদের এই দুর্নীতি, ওলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করা, এগুলো আমরা কোনোভাবেই মেনে নিব না। প্রয়োজনে আবার আন্দোলন করব, আবার জুলাই অভ্যুত্থান করব, আবার শাপলার সেই শাহাদাতের অমীয় সুদা আমরা পান করব। কিন্তু এই জুলাই এর ঘোষণাপত্র, অসম্পূর্ণ ঘোষণাপত্র আমরা বাস্তবায়ন হতে দিব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে একসঙ্গে কাজ করার তৌফিক দান করুক। এই বলেই এখানে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।